নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। তাহলে শেষ পর্যন্ত কি দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন? বিজেপির রত্ন দিলীপ ঘোষ কি তৃণমূলে শোভা পাবেন? হ্যাঁ, প্রশ্নটা উঠছে কারণ মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পরই সশরীরে সস্ত্রীক জগন্নাথ ধাম কালচারাল সেন্টার দীঘায় উদ্বোধন হয়েছে, সেদিনই পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ। একটা বার্তা দিয়ে রাখলেন, রাজ্যের মন্ত্রীরা দিলীপ ঘোষকে ফেলিসিটেট করলেন, দিলীপ ঘোষকে মন্দিরের ভিতরে নিয়ে গেলেন, আশেপাশে চিপকে রইলেন, দিলীপ ঘোষ বেরোলেন, মিডিয়ার সঙ্গে কথা বললেন, সবকিছু হলো। এটা কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত, খবরটা 2-3 দিন আগে থেকেই বাজারে ছিল, বিশ্বাস করা কঠিন হচ্ছিল। দিলীপ ঘোষের সঙ্গে সরাসরি যারা কথা বলেছেন তারাও বলেছেন যে দিলীপদা কিন্তু ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু তখনও বিশ্বাস করিনি একটা কারণে, কারণ বিজেপির তিনি রাজ্য সভাপতি ছিলেন, হিন্দুত্বের পোস্টার বয় ছিলেন এককালে, কিন্তু দলের মধ্যে দীর্ঘদিন ধরেই তেমন ভাবে পাত্তা পাচ্ছিলেন না তার মনে হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও রাজ্য বিজেপি তাকে কার্যক্রমে ইনভলভ করছিল, আবার সক্রিয় হয়েছিলেন, তাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছিল। কিন্তু তার মধ্যেই ভীমরতি হলো, বিয়ে করে বসলেন দিলীপ ঘোষ, এবং শুনেছি নাকি বিয়ের পর অনেকের মানে বেশি বয়সে অনেকের বিয়ে টিয়ে করলে নাকি ভীমরতি হয়। সেটা এখন মনে হচ্ছে হয়তো দিলীপ ঘোষের হয়েছে। কিন্তু এই অবস্থাটা হলো কেন? এর পিছনে কিন্তু অনেক রকমের খেলা হয়েছে। যখন এই খবরটা প্রথম বাংলাহান্ট নামে একটি ডিজিটাল মিডিয়া ব্রেক করে, তার আগে এই সময় পত্রিকা খবর করেছে, ইন্ডিয়ান এক্সপ্রেস খবর করেছে, তখনও বিশ্বাস করিনি, যতক্ষণ না দিলীপদার এক ঘনিষ্ঠ বললেছেন যে হ্যাঁ দিলীপদা মন্দিরে যাচ্ছেন কনফার্ম দুপুরবেলায়, তখনও খবরটা করিনি। দিলীপদা গেছেন, নিজের চোখে দেখেছি, তারপর খবরটা করছি এবং খবরটা করতে বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি দিলীপ ঘোষ কিন্তু বিজেপি ছাড়বেন এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, রাজনীতির ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ চেয়েছিলেন আবার তাকে রাজ্য সভাপতি করা হোক, কিন্তু তিনি বিয়ে করে বসেছেন। স্বাভাবিকভাবেই একটা সমস্যার সৃষ্টি হয়েছে। বিয়ে যদি করেও থাকতেন, সবাইকে ডেকে করতেন, লুকোচুরি করতেন না। দীর্ঘদিন দিলীপ ঘোষ লুকোচুরি করেছেন, তার যিনি সহধর্মিনী আছেন তিনি ভান্ডা ফোর করে দিয়েছেন ব্যাপারটাকে, তিনি মাঠে মেরে দিয়েছেন দিলীপ ঘোষের সমস্ত ওই লুকিয়ে চুরি বিয়ে করাটা। যেভাবে আরেকজন সাংসদ বিজেপির, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ যেভাবে চুপচাপ বিয়ে করে নিয়েছেন, কেউ টের পায়নি, দিলীপদা যদি সেভাবে করতেন অনেকদিন পর জানাজানি হতো, তাহলে একরকম ব্যাপারটা ছিল। কিন্তু জানাজানি হয়েছে, তিনি ধুমধাম করে খাইয়েছেন, কিন্তু বিজেপির কোনো নেতাকে ডাকেননি সেদিন কিন্তু প্রশ্ন ফার্স্ট স্ট্রাইক করেছিল সবার মনে। এবং বিজেপির আগে তৃণমূলের নেতারা দিলীপ ঘোষের খবর পেয়েছিলেন, শাসক দলে আছেন, খবর পেতেই পারেন, অসুবিধে কিন্তু নেই। কিন্তু তারা যখন জানিয়েছেন, প্রথম কুণাল ঘোষ জানিয়েছেন, অন্যান্য নেতারা শুভেচ্ছা জানিয়েছেন, তখনই কিন্তু ডালমে কালা লাগছিল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুভেচ্ছা পত্র পাঠিয়েছিলেন দিলীপ ঘোষের কাছে, তখন কিন্তু একেবারে বিষয়টা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছিল যে ডাল মে কুছ কালা হয়। তারপরে আমরা খবর নেই জানতে পারি যে একটা খিচুড়ি পাচ্ছে তৃণমূলের সঙ্গে দিলীপদার। আসলে দিলীপ ঘোষ এখনো কিন্তু দর কষাকষির মেন্টালিটিতে আছেন। দিলীপদা বুঝতে পারছেন তিনি সভাপতি হচ্ছেন না, সুকান্ত মজুমদার, এখন অব্দি যা খবর সুকান্ত মজুমদারের নেতৃত্বেই ভোট হবে, ভোটে হারবে জিতবে সেটা পরের ব্যাপার, কে জিতবে কে হারবে সেটা সময় বলবে, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা আমি বলতে পারি, সুকান্ত মজুমদার এখন অব্দি থাকছেন। সুকান্ত মজুমদারের পরবর্তী কে হবেন, কাকে প্রমোট করা হবে, সেটাও মোটামুটি পার্টি স্থির করে ফেলেছে। সেখানে কিন্তু দিলীপদার তালিকায় কোনো নাম নেই, দিলীপদা বুঝতে পেরেছেন, আর বুঝেই তিনি এখন দলের সঙ্গে দর কষাকষি করছেন। এই যে জগন্নাথ মন্দিরে গেলেন, তিনি সরাসরি তৃণমূলে জয়েন করতে পারতেন, করেননি। অফার থাকতে পারতো, অফার আছে না নেই সেটা বিস্তারে আমি বলছি না, কিন্তু তিনি মন্দিরে গেছেন। এখনো তিনি দলকে সুযোগ দিচ্ছেন যে সভাপতিটা যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক আছে, না হলে কিন্তু ভাই আমি চলে যাব। কিন্তু এখন অবধি যা খবর, তাতে দল কিন্তু তাকে সভাপতি করতে আগ্রহী নয়। দিলীপ বাবুকে বিয়ে করতে বারণ করেছিল তার সঙ্গে তার যারা সিনিয়ররা আছেন তারা, দলের একেবারে শীর্ষ স্তর থেকে বলা হয়েছিল এই মুহূর্তে নয়, পরে, আপনি যেমন আছেন থাকুন, এখন নয়। কিন্তু তিনি শোনেননি, তিনি বলেছিলেন যে তার দায়িত্ব যেটা তিনি চাইছেন সেটা যদি তিনি পান তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু সম্ভব নয়, একেবারে সম্ভব নয়।
এবার দিলীপ দাস সহধর্মিণীকে নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন যে তৃণমূল থেকে ইনপুট করে দেওয়া হলো না তো, তৃণমূল থেকে কোনো বিষয়টা নেই তো। দেখুন, এই বিষয়টা আমার জানা নেই। তিনি বিজেপি করতেন এমনটাই দাবি করেছেন, বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মঞ্চে দেখা গেছে, আপনারাও জানেন। কিন্তু বিষয়টা কোনো একটা জায়গায় কিন্তু গোলমেলে ঠেকছে। আর তৃণমূল কংগ্রেসকে এখন দিলীপ ঘোষকে দলে নিতে হচ্ছে কেন? দিলীপ ঘোষকে নিতে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের গায়ে একেবারে ইসলামী তোষমের দাগ লেগে গেছে। তৃণমূল কংগ্রেস, মুসলিমদের কংগ্রেস, এটা কিন্তু বাজারে হাল্লাগুল্লা শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস মানে মুসলিম কংগ্রেস, এরকম একটা বাজারে কিন্তু মিম ভাইরাল হয়েছে। মানুষজন মনে করছে তৃণমূল হিন্দুদের থেকে বেশি মুসলমানদের কথা ভাবে। আর দিলীপ ঘোষ সেই আমলে হিন্দুত্বের ধ্বজা ধরেছিলেন যখন পশ্চিমবঙ্গে হিন্দুত্বের পক্ষে অনুকূল পরিবেশ ছিল না, যখন মানুষ হিন্দুদের হয়ে কথা বলতে ভয় পেত। একেবারে হিন্দুত্বের প্রথম বড় চেহারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিলীপ ঘোষ, এটা অস্বীকার করার জায়গা নেই। তিনি সব থেকে সফল বিজেপির ক্যাপ্টেন এ রাজ্যের, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সুকান্ত বাবু এখনো তার ধারে কাছে আসতে পারেননি। দিলীপ ঘোষ যা করে গেছেন সেই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। আগামীতে নিশ্চয়ই ভাঙবে, কালের নিয়মে ভাঙবে, কিন্তু এখন অব্দি তিনি সফল ক্যাপ্টেন। তাকে ঘরে তুলে, একে হচ্ছে তার ক্লিন ইমেজ, এখন অব্দি ইডি সিবিআই এর কোনো কেস নেই তার বিরুদ্ধে। হ্যাঁ, তার বাড়ি থেকে তৃণমূলের নেতার দলিল পাওয়া গেছিল, হ্যাঁ তার বিরুদ্ধেও অর্থনৈতিক অভিযোগের কানাঘুষো আছে, হ্যাঁ তার বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে যে আরএসএস করার পরেও তিনি একটু হলেও ওই কামিনী কাঞ্চনের দিকে ঝুঁকে পড়েছিলেন, যে অভিযোগটা তথাগত রায় দলের বিরুদ্ধে বারংবার করেছেন, সেই অভিযোগটা আজকে প্রমাণিত হওয়ার জায়গায় আসছে। কিন্তু এটাও ঠিক, রাজনীতিবিদদের অনেকের অনেক কিছু থাকে, তাদের পার্সোনাল লাইফ দিয়ে আমাদের বিচার করা উচিত না। কিন্তু যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস, দিলীপ ঘোষকে নিলে তাদের একটা বিরাট লাভ। দিলীপ ঘোষেরও লাভ, যদি দিলীপ ঘোষ আলটিমেটলি হাইপোথেটিক্যালি দলের উপরে ক্ষুব্ধ হয়ে চলে যান তৃণমূল কংগ্রেসে, তাহলে তিনি মন্ত্রী হবেন কনফার্ম। দিলীপ দা মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, 21-এ জিততে পারেননি, হতে পারেননি। তিনি জানেন এখনো 26-এ কি হবে কেউ জানে না, আশা আছে, কিন্তু কতটা শেষ অবধি ভোট বাক্সে পরিণত হবে। কিন্তু তৃণমূল যদি জিতে যায়, জেতার সম্ভাবনা যে একেবারে নেই তাও না, যদি তৃণমূল কংগ্রেস জিতে যায় তাহলে মন্ত্রী কনফার্ম। তার আগে 26-এর আগে যদি এখন হয়ে যান, তাহলে এবারও তাকে কোথাও থেকে জিতিয়ে এনে মন্ত্রী করা যেতে পারে, এইসব সম্ভাবনা আছে। শাসক দলে থাকলে কামিনী কাঞ্চন, পয়সা, ক্ষমতা, কোনো কিছুর অভাব হয় না। তবে এখন কামিনী কাঞ্চনের প্রয়োজন হবে না, তিনি বিবাহ করেছেন, এখনো 6 মাস হয়নি, কিন্তু তিনি একেবারে ভালো থাকবেন আর কি, ওই দলে গিয়ে সুখে থাকবেন। শেষ বয়সটা একটু আরামে কাটাতে হয়তো দিলীপ ঘোষ চাইছেন, তার জন্যই যাচ্ছেন। কারণ হচ্ছে জগন্নাথ মন্দিরে বিজেপি এই মন্দিরের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের বিরুদ্ধে নানান রকম অভিযোগ তুলেছে, বহু ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা হয়েছে। বিজেপির কোনো নেতা এই মন্দিরে অন্তত 1 মাসে যাবে বলে আমার মনে হয় না। শুভেন্দু অধিকারী মন্দিরের উদ্বোধনের যে বিভিন্ন দিকগুলো রয়েছে তার খামতি তুলে ধরেছেন, ত্রুটি তুলে ধরেছেন, টেন্ডারে দুর্নীতি হয়েছে এমন অভিযোগ তুলেছেন, এই উদ্বোধনকে কেন্দ্র করে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করা হয়েছে অভিযোগ করেছেন। আর সেখানে তার দলের নেতা চলে গেলেন, এবং একজন গুরুত্বপূর্ণ নেতা। যে ত্রিমূর্তিকে কেন্দ্র করে বিজেপি ছক তৈরি করছে, তার একটা স্থপতি হচ্ছেন দিলীপ ঘোষ। দিলীপ, সুকান্ত, শুভেন্দু, এই ত্রিমূর্তি ত্রিফলা আক্রমণ সেট করতে চাইছিল বিজেপি আগামী নির্বাচনের জন্য, এবং দিলীপ ঘোষ যদি সরে যান তাহলে নিশ্চয়ই তৃণমূলের একটা বড় সাফল্য, বিজেপির একটু হলেও ধাক্কা মানতে হবে, ন্যারেটিভের ধাক্কা এটা। দিলীপ ঘোষের যৎকিঞ্চিত অনুগামী আছেন, সুকান্ত মজুমদারের তুলনায় কিন্তু দিলীপ ঘোষের অনুগামী বেশি, কিন্তু তারা ব্যক্তি দিলীপ ঘোষের তুলনায় ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষের অনুগামী বেশি। শুভেন্দু অনুগামীদের একটা বড় অংশ শুভেন্দু অনুগামী, দায়িত্ব নিয়ে বলছে। আমাদের কমেন্ট বক্সে তারা যেভাবে প্রতিক্রিয়া দেন স্পষ্ট বোঝা যায়, শুভেন্দু অধিকারী আগামী দিনে যদি অন্য দলে যান, সম্ভাবনা এখন কম, আগামী দিনে হবে না এ কথা বলছি না, হতেই পারে আগামী দিনেতে। রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প।
শুভেন্দু অধিকারী অন্য দলে চলে গেলে, সেটা তৃণমূলে গেলেও তারা কিন্তু চলে যাবেন। আবার একটা বড় অংশ আছেন, শুভেন্দু অধিকারী নতুন দল করলে বিজেপিরও একটা বড় অংশ ভেঙে শুভেন্দু অধিকারীর দিকে চলে যেতে পারে, সেই সম্ভাবনা আছে। ফলে শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি ফ্যান বেস। দিলীপ ঘোষের যে ফ্যান বেস তারা কিন্তু বিজেপির ফ্যান বেস। সুকান্ত মজুমদারের উপরে অনেকের আস্থা আছে, অনেকের নেই, সে বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু দিলীপদার একটা ফ্যান বেস আছে, এটা ঠিক। সেটা কিন্তু হিন্দুত্বের ফ্যান বেস। তারা কিন্তু আশাহত হবেন, বেদনাহত হবেন, তারা কিন্তু ভাবতেও পারছেন না যে দিলীপ ঘোষ চলে যাবেন তৃণমূল কংগ্রেস। তবে রাজনীতির সম্ভাবনা শিল্প শেষ অবধি কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। দিলীপদার মানভঞ্জন করতে ভারতীয় জনতা পার্টি সক্ষম হয় কিনা, আর নাকি তিনি তৃণমূল কংগ্রেসে চলে যান, সেদিকেও আমাদের নজর থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আপাতত দিলীপ ঘোষ কিন্তু একটা বড় খেলা খেলছেন, এটা বলে এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে ফের দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।